চলতি বছরের জুলাই মাসে কোটা বৈষম্যকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ। দেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে। বৈষম্য, রাজনৈতিক নিপীড়ন এবং দীর্ঘদিনের অব্যবস্থাপনার বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা থেকে উৎখাত হন। সেই সাথে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে। আন্দোলনের মূল কেন্দ্র ছিল সরকারের বিরুদ্ধে ব্যাপক জন অসন্তোষ। কয়েক সপ্তাহের মধ্যে সেই আন্দোলন সহিংসভাবে দমন করার ফলে আরও ফুসে উঠলে দেশজুড়ে প্রায় 1000 ছাত্র জনতা নিহত হয়। যখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে সামরিক বাহিনীর হেলিকপ্টারে করে ভারতে চলে যেতে বাধ্য হন। এই অবস্থায় সেনাবাহিনী এবং নতুন প্রজন্মের ছাত্রনেতাদের সমন্বয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়, যার নেতৃত্ব দেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনা পরবর্তী নতুন এই সরকারের প্রথম পদক্ষেপ ছিল একটি 6 দফা সংস্কার পরিকল্পনা। এই পরিকল্পনার মধ্যে নির্বাচনী ব্যবস্থা, পুলিশ প্রশাসন, বিচার ব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন, প্রশাসনিক কাঠামো এবং জাতীয় সংবিধানের সংস্কার অন্তর্ভুক্ত ছিল। ডক্টর ইউনূসের মতে এই সংস্কারগুলো দেশকে দুর্নীতি, লুটপাট এবং গণহত্যার বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করবে। তবে নতুন সরকারের সামনে অসংখ্য চ্যালেঞ্জ রয়েছে। সেসব চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশের মানুষের লক্ষ্য সঠিক পথে চালিত করাই ডক্টর ইউনূসের সরকারের প্রধান কাজ। সেই কাজে ব্যর্থ হলে বাংলাদেশে সম্ভাব্য কিছু ঘটনা ঘটতে পারে। বিশ্লেষকরা মনে করেন, যদি ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার সংস্কার প্রক্রিয়ায় ব্যর্থ হয় এবং জনগণের মধ্যে আবারও হতাশা তৈরি হয়, তাহলে জনগণ শেখ হাসিনার শাসনামলকে আরও ইতিবাচকভাবে দেখতে শুরু করতে পারে। অনেক বিশ্লেষক মনে করেন, শেখ হাসিনা বা তার আওয়ামী লীগ পুনরায় রাজনীতিতে একটি বড় ভূমিকা নিতে পারে, বিশেষ করে যদি বর্তমান সরকার সংস্কার প্রক্রিয়ায় ধীরগতিতে এগায় এবং দেশের জনগণ দ্রুত পরিবর্তন না দেখে। কেননা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে পরিবার ভিত্তিক রাজনীতির উদাহরণ রয়েছে এবং শেখ হাসিনার পরিবারও এর ব্যতিক্রম নয়। তার ছেলে সজীব ওয়াজেদ জয়ও এক পর্যায়ে রাজনীতিতে আসতে পারেন, যদিও তিনি এখনও এই বিষয়ে সিদ্ধান্ত নেননি। শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ অনেকাংশে নির্ভর করবে বর্তমান সরকারের কার্যক্রমের উপর। যদি মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার উল্লেখযোগ্যভাবে সফল হয় এবং দেশের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা উন্নয়ন করে, তবে শেখ হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাবনা কমে যেতে পারে। আর যদি বর্তমান সরকারের কর্মকাণ্ড জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়, তাহলে শেখ হাসিনা ও তার দল পুনরায় রাজনৈতিক প্রভাব ফিরে পেতে পারে। বাংলাদেশের রাজনীতিতে যাই হোক না কেন, শেখ হাসিনা ও তার দলের ভবিষ্যৎ এখন অনিশ্চিত বলেও মনে করছেন অনেক বিশ্লেষক। তবে দেশের রাজনৈতিক মঞ্চে তাদের ভূমিকা কখনোই অবহেলা করা যায় না। সব মিলিয়ে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে বলে মনে করেন বিদেশি সংবাদ মাধ্যমগুলো। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।